আপনি কি ঘুম না হওয়ার সমস্যায় ভুগছেন? এই অনিদ্রা বা ঘুম না হওয়াকে ইংলিশ টার্ম অনুযায়ী কিন্তু ইনসোমনিয়া বলা হয়ে থাকে। আর এই ইনসোমনিয়াতে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। এই ইনসোমনিয়া হচ্ছে এমন একটি সমস্যা যেখানে হয় আপনার রাতে ঘুম আসতে দেরি হবে, না হলে আপনি ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে যখন শুয়ে পড়বেন সেই সময় ঘুমাবেন, কিন্তু হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে আর ঘুম হতে চাইবে না। আর তা না হলে কি হবে জানেন তো? তা না হলে আপনার অনেক রাত্রে, ধরুন রাত 2টো 3টে 4টের দিকে ঘুম ভেঙে যাবে আর ঘুম আসবে না। আর অনেকের আছে কিনা সারা রাতই ঘুম আসতে চায় না, একটু একটু ঘুমায় আবার জেগে থাকে, অনেকে সারা রাত জেগে আছে। এই রকম ধরনের অনিদ্রাজনিত রোগে কিন্তু অনেকে ভুগে থাকে। তাই আজকের আমি এই ভিডিওতে এমন একটা উপায় বলবো যেটার খরচ মাত্র 4 থেকে 5 টাকা, আর সেটা যদি মুখের মধ্যে রেখে ঘুমাতে পারেন তাহলে আপনাদের শরীর ভালো থাকবে আর মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়বেন, সারা রাত নির্ভাবনা একদম পুরো নিশ্চিন্তভাবে ঘুমাতে পারবেন। আর কি সেই উপায় সেটা জানতে গেলে কিন্তু আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখন কখন এই উপায়গুলো অবলম্বন করবেন? ধরুন আপনার এই ঘুম না হওয়া বা অনিদ্রাজনিত সমস্যা যদি সপ্তাহে 3 দিন বা 4 দিন লেগে থাকে তাহলে কিন্তু আপনি এই উপায়গুলোকে অবলম্বন করতে পারেন। তবে হ্যাঁ, যাদের ক্ষেত্রে অনিদ্রা বা ঘুম না হওয়া বছরের পর বছর বা মাস 6 কেটে গেছে, এরকম সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই উপায়ের সঙ্গে সঙ্গে একটু মেডিসিনাল সাপোর্টেরও প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কিংবা আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবারে এই ইনসোমনিয়া বা অনিদ্রার কিছু কারণ থাকে, যে কারণগুলো কিন্তু জানাটা খুব দরকার। প্রথম যে কারণটার কথা সেটা হচ্ছে, ধরুন আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত আছেন, বিশেষ করে এই ধরনের চিন্তা ভাবনাতে বেশিরভাগ রিলেট হয়ে থাকে যারা ব্যাচেলার লাইফ লিড করে, তাদের ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা ভাবনা থেকে থাকে। এইরকম চিন্তার কারণ হেতু কিংবা কারোর ফ্যামিলিগত বিভিন্ন রকম চিন্তা থাকে, সেই চিন্তার কারণ হেতু কিন্তু অনিদ্রা রোগ আসতে পারে। এইরকম কারণ হেতু কেন আসে না, কারণ এই সমস্ত বেশিরভাগ চিন্তা করলে আমাদের শরীরের কর্টিসল হরমোন যেটা আছে, এই কর্টিসল হরমোনটার পরিমাণ কিন্তু বেড়ে যায়। আর এই কর্টিসল হরমোনের পরিমাণ বেড়ে গেলে আমাদের শরীরে মেলাটোনিনের পরিমাণও বেড়ে যায়, যার ফলে ঘুমে ব্যাঘাত ঘটে। নেক্সট দেখবেন অনেকে আছে কি না, খাইয়ে দিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমায়। কি করে না, ঘন্টাখানেক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখে, কেউ সিনেমা দেখে, কেউ শর্টস দেখে, বিভিন্ন রকম যার যেমন চয়েস সেই রকম ধরনের ফোন ঘাঁটে। এই অভ্যাসটা কিন্তু ঘুম না হওয়ার পিছনে অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ের মানুষের কাছে। এটা কিন্তু করা যাবে না, এটা ঘুম না হওয়ার একটা বড় সড়ো কারণ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, অনেকে কি করে না, সন্ধ্যার পর থেকে প্রচুর পরিমাণে চা কফি খেতে শুরু করে। এই অতিরিক্ত চা কফি খেলে কি হয়, আমাদের নার্ভগুলো অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভ থাকে, যার ফলে হঠাৎ কিন্তু ঘুম আসতে চায় না। এটাও কিন্তু ঘুম না হওয়ার জন্য একটা বড় সড়ো কারণ। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে পেট খারাপ। শরীর থেকে বড় বেশি পেট খারাপ। কি কেন না, অনেকে আছে স্মোকিং করে, ড্রিঙ্কিং করে রাত্রেবেলা, তাদের ক্ষেত্রে কি হয়, যদি গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় তাহলে কি হয় না, শরীরে একটা অস্বস্তি ভাব চলে আসে। আর অস্বস্তি ভাব হওয়া মানে ঘুম আসবে কিভাবে, শরীর যদি ঠিক না থাকে? এটাও কারণ হতে পারে। এছাড়া আরো কিছু হতে পারে, সেটা হচ্ছে ধরুন আপনি আপনার শরীরের ঠিকঠাক যত্ন নিচ্ছেন না, সেক্ষেত্রে আপনার শরীরে কোনো যদি ব্যথা যন্ত্রণা থাকে, যেমন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা বা নার্ভের বিভিন্ন ধরনের যে ব্যথাগুলো হয়, সেই সব ধরনের ব্যথা যদি আপনার শরীরে থেকে থাকে তাহলে কিন্তু আপনার ঘুমে ব্যাঘাত হতে পারে ব্যথা যন্ত্রণার কারণে। এগুলো ছাড়াও কিন্তু এমন অনেকে আছে যারা বয়স্ক ব্যক্তি, যাদের এই সমস্ত কোনো কিছুর অভ্যাস নেই, তার সত্ত্বেও কিন্তু তাদের ঘুম হয় না, অনিদ্রার শিকার তারা। এটা নর্মাল, কিন্তু বয়সজনিত কারণে। সেক্ষেত্রে যে উপায়গুলো বলবো সেই উপায়গুলো অবলম্বন করলে রিলিফ পাবেন। আর যদি একান্ত না হয়, এই উপায়গুলোর পাশাপাশি একটু মেডিসিনাল সাপোর্ট নিলেই আপনি দেখবেন এই সমস্যা থেকে একেবারে কি সুন্দর বেরিয়ে আসছে। তো প্রথম যে উপায়টার কথা বলবো সেই উপায়টা হচ্ছে জায়ফল আর হচ্ছে গরম দুধ। গরম মানে প্রচন্ড গরম না, হালকা উষ্ণ গরম দুধ। কিভাবে খাবেন এই দুটোকে কম্বিনেশন করে?
1 গ্লাস হালকা গরম দুধের মধ্যে 1 চিমটে, মানে এইরকম ভাবে হাত দিয়ে 1 চিমটে জায়ফলের গুঁড়ো দিয়ে, বেশি দেবেন না কিন্তু, বেশি দিলে আবার একটু ক্ষতি করবে জায়ফল। তাই 1 চিমটে জায়ফলের গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে খেয়ে। কেন বলুন তো? কারণ এই জায়ফলকে বলা হয় ন্যাচারাল সিডেটিভ এজেন্ট। নর্মাল আমরা যে ঘুমের ওষুধগুলো ডাক্তারবাবুরা দেয় বা পেশেন্টরা খায়, সেটাকে বলা হয় সিডেটিভ ড্রাগস। সে কি করে না, আমাদের নার্ভকে শান্ত করে ঘুম তাড়াতাড়ি আনিয়ে দেওয়ার জন্য উপযোগী হয়ে করে তোলে আমাদের শরীরকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ন্যাচারাল সিডেটিভ এজেন্ট যদি পাই, সেটাকে ব্যবহার করলেও একই রকমের কাজ দেবে। আর এই ন্যাচারাল সিডেটিভ এজেন্ট হচ্ছে জায়ফল। তবে এক্ষেত্রে একটা কথা বলি, যাদের দুধ সহ্য হয় না, দুধ অনেক ক্ষেত্রে আছে প্রচুর অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়ায়, অনেকের দুধে অ্যালার্জি থাকে, অনেকের দুধ সহ্য হয় না, তারা কি করবেন না, তারা হালকা উষ্ণ গরম জলের সঙ্গে নিয়েও খেতে পারেন। তবে দুধের সঙ্গে খেলে বেটার কাজ করে। নেক্সট যে উপায়টার কথা বলবো, সেটা হচ্ছে একদম খরচহীন বলতে পারে। সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে পায়ের তালুতে একটু তেল নিন, 2-4 ফোঁটা তেল নিয়ে ভালো করে দুটো পায়ের তালুতে মালিশ করুন। এমনভাবে মালিশ করুন যেন পায়ের তালুটা গরম গরম মতো হয়ে ওঠে। অনেকক্ষণ ধরে মালিশ করুন, প্রায় ধরুন 2 মিনিট 3 মিনিট ধরে। তারপরে শুয়ে পড়ুন। এটা করলে কি হবে জানেন না, আমাদের পায়ের তালুতে কিছু গুরুত্বপূর্ণ নার্ভের পয়েন্ট থাকে, আর এই মালিশের কারণ হেতু এই নার্ভগুলো আস্তে 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 রিলিফ বোধ করে শান্ত হয়ে যায়, আর যার ফলে তাড়াতাড়ি ঘুম নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ কৌশল কিন্তু এটা প্রত্যেকে করতে পারবেন রাতে শোয়ার আগে। আর খরচও তো একদমই সীমিত, বুঝতেই পারছেন, কিন্তু কাজ করবে, ইউনিক উপায় একদম। নেক্সট হচ্ছে তুলসী পাতা এবং মধু ফুটিয়ে খাওয়া। রাতে খাওয়া দাওয়ার প্রায় ধরুন 1/2 ঘন্টা 1 ঘন্টা পরে 1 চামচ তুলসী পাতা রস নিন, কিংবা অনেকটা পরিমাণ তুলসী পাতা নিয়ে আর তাতে 1 চামচ মধু দিয়ে হালকা গরম করে নিয়ে কিছুক্ষণ রেখে সেটাকে এমনি নর্মাল চায়ের মতো করে পান করে শুয়ে পড়ুন। কি হবে না, এই তুলসীর রস আপনার যদি স্ট্রেসের কারণে, মানসিক চিন্তার কারণে ঘুমে যদি ব্যাঘাত হয়, এই স্ট্রেসটাকে কমাতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আর মধুর তো হাজারো গুণ, বলে শেষ করা যায় না। তার মধ্যে একটা গুণ হচ্ছে ঘুমের ব্যাঘাত ঘটানো বা ঘুম না হওয়াকে দূর করা। তাহলে দুটো যদি কম্বিনেশন আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কি হবে না, তুলসী পাতা আপনার স্ট্রেসকে কমাচ্ছে, প্লাস মধু আপনার ঘুমকে আনার জন্য নিজেকে তৈরি করছে, শরীরকে প্রিপেয়ার করছে। তার মানে কি হবে, আপনি শুয়ে পড়লে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন। নেক্সট হচ্ছে একটা এক্সারসাইজ, সেটা আপনি বিছানায় বসে বসে করতে পারেন। সেটা হচ্ছে কি বলুন তো, শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়ার এক্সারসাইজ। কিরকম করবেন না, আপনি 4 সেকেন্ড মতন শ্বাস জোরে টেনে নিয়ে ওইটা যতক্ষণ পারবেন ততক্ষণ আটকে ধরে রাখুন, ছাড়বেন না কিন্তু। প্রায় 5-7 সেকেন্ড ধরে রাখুন, তারপরে আস্তে 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 ছেড়ে দিন। এইরকম মোটামুটি 8 থেকে 10 বার আপনি করুন। এটা করলে কি হয় জানেন, এটা করলে কি হয়, আমাদের শরীরের যে ভেগাস নার্ভ আছে, এই ভেগাস নার্ভ কি হয়, শান্ত হয়। এর পাশাপাশি যারা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতাতে ভুগছে, সেই অ্যাংজাইটির পরিমাণও কিন্তু কমায় এই এক্সারসাইজটা। আর যার ফলে কি হয় না, দ্রুত ঘুম চলে আসে এবং ঘুমের ব্যাঘাত ঘটে না, আপনি লং টাইম ঘুমাতেও পারবেন। এটা একটা ছোট্ট এক্সারসাইজ বললাম। নেক্সট হচ্ছে ঘুমানোর আগে গরম জল দিয়ে পা ধোয়া। ঘুমানোর আগে যদি আপনি হালকা উষ্ণ গরম জল, তখন অনেকটা হালকা উষ্ণ গরম জল দিয়ে পা ধুয়ে এসে পরিষ্কারভাবে আপনি শুয়ে পড়ুন, দেখবেন আপনার ঘুম খুব ভালো হবে। কেন বলুন তো, কারণ আপনি ঘুমানোর আগে এই যে হালকা গরম জলে পা ধুয়ে আসলেন, এর ফলে কি হবে না, আপনাদের শরীরের টেম্পারেচারটা ব্যালেন্সে ফিরবে, টেম্পারেচার নিয়ন্ত্রিত থাকবে। আর টেম্পারেচার নিয়ন্ত্রিত থাকলে শরীরের ক্রিয়াকলাপও কিন্তু
স্বাভাবিকভাবেই চলবে, যার ফলে আপনার ঘুমে কোনো রকমের ব্যাঘাত আসবে না, শারীরিক দিক থেকে কোনো রকম ব্যাঘাত আসবে না। নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অনেকের দেখবেন লাইট জ্বালে ঘুম আসে না। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন অন্ধকারে ঘুমানোর, কারণ আপনি লাইট জ্বালে ঘুমাচ্ছেন এটা ঠিক কথা, তো সেক্ষেত্রে কি হবে জানেন তো, আপনি ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে যখন জেগে উঠবেন, সেক্ষেত্রে ঘরে যদি কোনো তীব্র লাইট যদি জ্বলে, সেই লাইটের ঝলকটা সঙ্গে সঙ্গে চোখে পড়লে চোখের একটা আলাদা ক্ষতি হয়। তাই অন্ধকার বা হালকা একদম লাইট, যেটা চোখের মালুম হবে না, সেরকম লাইট জ্বেলে ঘুমানোটা কিন্তু উচিত। তো এই তো মোটামুটি কয়েকটা জিনিস গেল। এর পাশাপাশি কিছু অভ্যাস আছে ত্যাগ করতে হবে, যেগুলো কারণ হিসাবে বলেছিলাম সেগুলো সবটাই ত্যাগ করলে ভালো। তাহলে কিছু কিছু বিশেষ জিনিস ত্যাগ করতে হবে, সেটা হচ্ছে এই বর্তমান জেনারেশনের জন্য অতিরিক্ত রাত করে মোবাইল দেখা অবশ্যই কমাতে হবে। প্লাস এর পাশাপাশি রাত্রেবেলা অতিরিক্ত পরিমাণে স্মোকিং, অ্যালকোহল ড্রিঙ্কিং, চা কফি খাওয়া, এগুলো কিন্তু কমাতে হবে। আর প্রচুর স্ট্রেস নেওয়া কমাতে হবে। এই যে কন্ডিশনগুলোর কথা বললাম, এই কন্ডিশনগুলো আপনার 3 থেকে 6 মাস করার পরেও যদি বিশেষ রিলিফ না পান, এর পাশাপাশি আপনার ঘুমের সমস্যার পাশাপাশি আপনার ডিপ্রেশন, মাথা ঘোরা, বুক ভারী ভারী হয়ে থাকা, মাথা টলমলো ভাব, এই সমস্ত ঘটনা যদি ঘটতে থাকে ঘুম না হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু, তাহলে আপনার কিন্তু বুঝে নেবেন যে এই উপায়গুলোর পাশাপাশি একটা মেডিসিনাল সাপোর্টের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও শুরুতে নাম্বার শো করিয়ে দিয়েছে, চাইলে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গেও যোগাযোগ করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব চয়েস। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদের আর কি জানার আছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।